সময় কখনো থেমে থাকে না, কিন্তু কিছু জায়গা আছে যেখানে দাঁড়ালে সময় যেন ধীরে হাঁটে। দিনাজপুর শহরের উত্তর পূর্ব প্রান্তরে এমনই এক জায়গা, দিনাজপুর রাজবাড়ি। আজ আমি আপনাদেরকে এমন একটি বাড়ি দেখাতে চলেছি, সেটি দিনাজপুরের একটি ঐতিহাসিক রাজবাড়ি। এই রাজবাড়িটি দিনাজপুরের ইতিহাস, ঐতিহ্য আর গর্বকে ধারণ ও লালন করে চলেছে শত শত বছর ধরে। আজ এখানে নেই রাজা, নেই রাজকীয় কোলাহল, আছে শুধু নীরবতা আর ভেঙে পড়া ইটের ফাঁকে আটকে থাকা কয়েকশো বছরের গল্প। শহরের ব্যস্ততা ফেলে যখন রাজবাড়ির পথে এগোই, চারপাশে ধীরে ধীরে বদলে যেতে থাকে পরিবেশ। হঠাৎ করেই চোখে পড়ে পশ্চিমমুখী বিশাল তোরণ, যেন অতীতের রাজকীয় প্রবেশদ্বার আজ আগলে রেখেছে স্মৃতিকে। এই তোরণ পেরোলেই শুরু হয় ইতিহাসের ভ্রমণ। এই রাজবাড়িটির ইতিহাস শুধু ইট পাথরের নয়, এটি ক্ষমতা, ঐশ্বর্য আর পতনের ইতিহাস। ধারণা করা হয় ১৬০৮ সাল থেকে প্রায় ৩৫০ বছর ধরে এই রাজবাড়িটি ছিল বৃহত্তম দিনাজপুরের জমিদারের কেন্দ্র। দিনাজ বা দিনরাজ একজন শাসকের নাম থেকেই জন্ম নেয় দিনাজপুর নামটি। কুণ্ডবর্ধন রাজার উত্তরাধিকার, ব্রিটিশ শাসন আমলে প্রশাসনিক পরিবর্তন, সবকিছু নীরব সাক্ষী ছিল এই রাজপ্রাসাদ। সময়ের সঙ্গে সঙ্গে রাজশক্তি বদলেছে, কিন্তু রাজবাড়িটি দাঁড়িয়ে আছে তার গর্ব নিয়ে। আজ আমি ইতিহাসের সাক্ষী হতে ছুটে চলে এসেছি দিনাজপুরের এই ঐতিহাসিক রাজবাড়িটি দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতেই এই জায়গাটি কতটা ভয়ঙ্কর। একটু রিস্ক নিয়ে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, আপনাদেরকে দেখাবো আসলে এখানকার ভিতরের পরিবেশটা। ভিতরে ধ্বংসস্তূপের পরেও কিভাবে এত সুন্দর এই স্থাপত্যটি দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হিসাবে। সময়ের সাথে সাথে বদলে যাওয়া আজ এই রাজবাড়িটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবুও জেলা প্রশাসকের উদ্যোগে কিছুটা সংস্কার কাজ চলছে। আজ আমি এই গুরুত্বপূর্ণ জায়গাটি এসে নিজেকে ধন্য মনে করছি, কারণ এই জায়গাটিতে লুকিয়ে রয়েছে শত শত বছরের ইতিহাস, সংস্কৃতি। ঘুরে ঘুরে ইতিহাসের সাক্ষী হওয়া, বাংলার প্রকৃতির ছোঁয়া নেওয়া আমার এক ধরনের নেশা। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি দর্শক এই নিদর্শনটি দেখতে আসে। এক সময় প্রায় ১৬.৪১ একর জায়গা জুড়ে বিস্তৃত এই রাজবাড়িটি ছিল আয়নামহল, রানীমহল ও ঠাকুরবাড়ি মহল। ছিল দরবার হল, জলসা হল, পাঠাগার, দিঘি, বাগান আর রাজকীয় জীবনের সব আয়োজন। গ্রিক, আয়নিক স্তম্ভ আর ইউরোপীয় হিন্দু মুসলিম স্থাপত্যের সংমিশ্রণে তৈরি এই প্রাসাদ হতো নিখুঁত ছিল না, কিন্তু ছিল রাজকীয় অহংকারে ভরা। ফাঁকে পরিচিত হলাম একজন ইংল্যান্ডের নাগরিকের সাথে। Premier League. Yes, Premier League. Yes, Premier League. Arsenal. This is my club. Sunderland. In Premier Division in England. This is the shirt. কথা বললাম, ঘুরে দেখলাম, ঘুরতে বললাম বাংলার সবুজ শ্যামলেই বাংলাদেশকে, যেখানে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা, রয়েছে বাঙালি জাতির নিজস্ব জাতিসত্তা। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো পূজা পার্বণের স্থান। এখানে অনুষ্ঠিত হতো সব ধরনের পূজা পার্বণ, আচার অনুষ্ঠান। এই স্থানটি অনেকে দুর্গা মন্দিরের স্থান বলে থাকে। স্থানীয়দের প্রশাসনের উদ্যোগে কিছুটা সংস্কারের ছোঁয়া থাকলেও এই জায়গাটি এখনো রয়েছে পরিত্যক্ত অবস্থায়। সবকিছু হারিয়ে গেলে এখানে টিকে রয়েছে কিছু প্রাণ। কালীদেব মন্দির, কৃষ্ণ মন্দির, দুর্গা মন্দির, যেখানে আজও ধূপের গন্ধে বেঁচে থাকে বিশ্বাস। প্রতি বছর উৎসব হয়, যেন ইতিহাস এখানে একটু শ্বাস নেয়। আমরা
এই রাজবাড়িটিতে আজকে ঘুরে ঘুরে এই সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কেউ কেউ তৈরি করছে এই জায়গাটিতে পাপড় বিক্রিও করছে এখানে আসা দর্শকদের কাছে। রাজবাড়িটির বাকি অংশে এখনো রাজত্ব করে নীরবতা। চুরি হয়ে গেছে লোহার কলাম, ভেঙে পড়েছে দেয়াল, জঙ্গলে ঢেকে যাচ্ছে পথ। সবচেয়ে কষ্টের কথা, এখনো এটির প্রত্নতত্ত্ব অধিদপ্তরের স্বীকৃতি পায়নি। অযত্নে পড়ে থাকা এই রাজবাড়িটি যেন আমাদের উদাসীনতার প্রতিচ্ছবি। ইতিহাসকে আমরা যত অবহেলা করি তত দ্রুত সে হারিয়ে যায়। আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার দেখার পাশেই থাকবেন। আমি যা দেখি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এরকম আরো অসংখ্য ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। দেখার আমন্ত্রণ রইল আমার আগামী ভিডিওটি।